এই দেখো ইন্দুর কি অবস্থা, দেখো 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 দেখো। কি বলবো আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকেও বড়ি দেওয়া হচ্ছে। যতদিন শীত থাকবে ততদিন আমার বাড়িতে বড়ি দেওয়া হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ইন্দু আর বৌদি দুজনে বড়ি দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি শোভন, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করছি। আজকে খুব ইন্টারেস্টিং ধামাকা ভিডিও হবে, চলো। আর এইদিকে বড় মা পা মিলে একদম বিন্দাস হয়ে ডালকে ভালো করে ভাঁটছে। যারা নতুন দেখছো বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যেভাবে আমাদের বাড়িতে এই বছর বড়ি বানানো হয়েছে, গয়না বড়ি থেকে ফুল বড়ি থেকে ছোট বড়ি, যত ধরনের বড়ি আছে সব বড়ি দেওয়া হয়েছে। যদি ব্যবসা করতাম অনেক টাকা উপার্জন করতে পারতাম। আমার খুব একটা বড়ি খেতে ভালো লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বড়িটা দিয়েছে, দেখতে ভালো লাগছে। আমি আর ইন্দু এখন চলে এসেছি বাড়ির পেছনের পুকুর পাড়ে। আর আমাদের পুকুর পাড়েই সব রকম সবজি লাগানো রয়েছে। কি কি সবজি আজকে হয়েছে আর কি কি সবজি তুলবো, আর চলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আমার ভুল হয়ে গেছে, আর আমি এই যে ছোট ছোট গাছ বেরিয়েছে আমি জানতাম না। মা এখানে পালং বিচা কিছুদিন আগে ছড়িয়েছিল আর খুব ঘনভাবে পালং গাছ বেরিয়েছে, আমি তার উপর পা দিয়ে ফেলেছি ভুল করে। এইদিকে ইন্দু বিম গাছ থেকে বিম তুলছে, ছোট ছোট গাছ আর খুব সুন্দর সুন্দর নরম নরম বিম হয়ে আছে। বল জোরে বল। না আমি বলতে পারবো না। পটপট করে সব তুলে নিই। কি গাছ এটা বল আগে বল। গাজর গাছ, গাজর গাছ। গাজর হয়নি, অনেক গাজর গাছ। এই দেখো, এই দেখো কি সুন্দর লাল, এইটুকু অবস্থাতে লাল হয়ে গেছে। খেলে ছাড়ি মিষ্টি নেই দেখ। মিষ্টি কিন্তু মিষ্টি। কিছুদিন আগে এই ধনে বিচে ছড়িয়েছিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘনভাবে ধনে পাতা গাছ হয়েছে। কি বলবো আর ইন্দুকে, কতগুলো গাছ ছিঁড়ছে দেখো বসে বসে, কিন্তু গাছও তুলতে পারছে না। আমি এটাকে তুলেই ছাড়বো শালাকে। এই দেখ, শেষ পর্যন্ত অনেকগুলো গাছ ছিঁড়ার পর একটা গাঁজা তুলতে পারলো। এই ছোট ছোট গাছগুলো সব মটরশুঁটির গাছ। গাছগুলোতে মটরশুঁটি হয়েছে কিন্তু এখন তোলার মতো হয়নি। এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর সাদা সাদা মোটা মোটা মূলো হয়ে আছে, কিন্তু মাঘ মাসে মূলো খেতে নেই, তাই মূলো আর তোলা হয়নি, মাটিতেই রয়েছে। কিন্তু আমাকে একটা গাজর খেতে দিয়েছে, তুলেছিল একটা, খুবই মিষ্টি গাজরগুলো। আজকে সকালে যে বড়িগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব পুকুর পাড়ে রোদে দেওয়া রয়েছে। এইদিকে অনেক নরম নরম ওলকপি হয়ে আছে দেখতে পাচ্ছ, তার সাথে এখানে নরম বিটও হয়ে আছে, অনেকগুলো বিট গাছ রয়েছে। বিটে জল পড়ে না, বাঁধাকপি যখন হবে তখন বাঁধাকপি। টমেটো হচ্ছে, টমেটো কখন হবে? এই যে টমেটো ধরেছে। ইন্দু এখন গাছ থেকে পেঁপে পাড়ছে, পেঁপেটা হালকা পেকে গিয়েছে। আর এই পেঁপে গাছটা, পেঁপেগুলো পুরো একদম পেয়ারার মতো খেতে লাগে। একটা পেঁপে গুঁড়োনোর জন্য দেখো ইন্দু কত বড় বাঁশ নিয়ে এসেছে, দেখো জালের উপর পেঁপে পড়েছে। বললাম ওকে নামতে, ও নামছে না। দেখি ও পেঁপেটা গুঁড়োতে পারে কিনা, আনতে পারে নাকি। এদিকে সে পেঁপে কাছে আনবে কি, সে আরো দূরে ঠেলে দিল। দেখো সেই পেঁপেটা জলে পড়লো আর ও নেমে গুঁড়োতে হলো। দেখো কি অবস্থা, দেখো দেখো। পেঁপে গুড়াতে কি কষ্ট গুড়াচ্ছে দেখো। সরষা এমনি পাড়ে ছড়িয়ে দিছে। এই বেগুনগুলো তুলার না না না, ইয়ার বাড়বেন তাহলে তুলে বন্ধুরা। ইন্দু অনেকগুলো গাছ থেকে অনেকগুলো বড় বড় বেগুন পেয়েছে। বেগুনের সাইজগুলো ভালো হয়েছে, কিন্তু এবছর অনেক ফসলের পরিমাণ কম হয়েছে। সূর্য এখন ডুবুডুবু করছে
আর আমি আর ইন্দু এখন এই বড়িগুলো যে পুকুর পাড়ে ছিল সেগুলো নিয়ে যাব বাড়িতে। আমি বলছি এটা একাই আমি নিয়ে যেতে পারবো, বিশ্বাস করছে না আমাকে। সবজি তোলার পর ইন্দু এখন বসে গিয়েছে পিঠে বানানোর জন্য। আর দেখতে পাচ্ছ তোমরা শীতের সময় শেষ হয়ে এসেছে, তাই কিছু চাল গুঁড়ি ছিল বাড়িতে, সেটা নিয়ে আজকে পুরপিঠে বানানো হচ্ছে। মা, ইন্দু, বড় মা তিনজনে বসে গিয়েছে পুরপিঠে বানানোর জন্য। দেখতে পাচ্ছ কিছু হয়েছে আর কিছু এখনও চলছে বানানো। পুরপিঠে, গুড়ের পুরপিঠে। বন্ধুরা কার কার তোমাদের পিঠে খেতে ভালো লাগে? আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর বানানো চলছে এখন। এই যে গরম গরম দুটো পিঠে নিয়েছি খাবো বলে, আর খুবই টেস্টি হয়েছে, সত্যি দারুণ। আর শীতের সময় শেষ হয়ে যাচ্ছে, শীতের সময় চলে গেলে এইসব সব কিছু আবার চলে যাবে। বন্ধুরা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে আরও ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা জাগাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।